আমি এসেই আমি বললাম, বলে একটা গামছা দাও, তো দিলে না কেউ। বললো কি করবেন? আমি বলি ঝর্ণাটা লাগানো হয়েছে, কত টাকা খরচা করে গা দিয়ে আস, অন্তত ঝর্ণার পয়সাটা আদায় হোক। বলেন কি সুন্দর গেঁজা, মনে হচ্ছে শালটা পরিষ্কার করলেই। তাহলে লোকে আবার পাগল হুঁসো টুসো বলে কি কি, সেই জন্য আর দিতে পারলাম না। সামনে বছরে যদি এই সবাই আবার দাওয়াত করে আর আমি যদি শুনি ঝর্ণা, ঠিক ওখানে গা হাত পা ধুয়ে তারপর এখানে আসবো। আর শুধু আমি দেবো না, শ্রোতাদের বলবো, বলা যায় না কার গোসল ফরজ টরজ আছে টাছে কি কি, একটু গা হাত পা ধুয়ে সবাই চলো। হ্যাঁ, তো আমি অনুরোধ করছি যারা ঝর্ণা দেখছেন, রাস্তায় আছেন, লোক সংখ্যা এই মজলিসে যতটা হয় এবার যেন একটু কম দেখছি। কেন তা কি জানি না, চলে কেউ যায়নি, রাস্তার উপরে আছে। আসুন ভিতরে আসুন, ঘন্টাখানিক সময় কথা বলবো, ধৈর্য সহ্যের মধ্য দিয়েই সবার শেষ করা হবে। কারোর অধৈর্য করে জবরদস্তি করে ধর্ম শোনানো হবে না। যারা বাইরে আছেন মেহরবানি করে সবাইকে ডাকছি ভিতরে আসুন। নওজওয়ান যুবক, অনেক ছোট ছোট ভাই তোমরা বাইরে আছো, আল্লাহর রাস্তায় ভিতরে এসো সবাই। ইসলামী ধর্মসভার লক্ষ্য থাকে সওয়াব রাসানি করার, লক্ষ্য থাকে কোরআন হাদিস শোনাবার, লক্ষ্য থাকে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করার, অনেক রকমের লক্ষ্য থাকে। তো সব কথা যদি আমাকে একসঙ্গেই বলতে হয় তাহলে বলতে হবে মানুষ যাতে আরো সুন্দর করে ধার্মিক হয় সেই রকম সার্বিক প্রচেষ্টার বক্তব্য ওলামায়ে কেরাম শ্রোতাদেরকে শোনান। তো সেই রকম ভঙ্গিমা নিয়েই মুফতি রজব আলী সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা শুনিয়েছেন, সেগুলো মাথায় রাখুন। আমি আপনাদের কাছে যে আয়াতটা দিয়ে শুরু করব, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ কোরআন শরীফে কখনো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি যে আয়াতটা পড়েছি এখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, এ পৃথিবীর মনুষ্য জাতি, ইমানদার, মুশরিক, মুনাফিক, অবিশ্বাসী, নাস্তিক, এরা সবাই মানুষের ভিতর। যিনি ইমানদার তিনিও মনুষ্য জাতির অন্তর্ভুক্ত, যিনি মুশরিক তিনিও মনুষ্য জাতির অন্তর্ভুক্ত, যিনি অবিশ্বাসী নাস্তিক তিনিও মনুষ্য জাতির অন্তর্ভুক্ত। আমি যে আয়াতটা বলছি এই আয়াতে ইমানদার, মুশরিক বা নাস্তিক কাউকে না ডেকে আল্লাহ এক কথায় সবাইকে ডাকলেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মনুষ্য জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের প্রভু, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলেই তোমরা পরেজগার আর খোদাভীরুতা অর্জন করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের এই যে সুন্দর বক্তব্য, এই রকম সৃজনশীল গঠনমূলক শান্তির বার্তা কোরআন ছাড়া পৃথিবীতে আর কোনো কিতাবের ভিতরে আপনি আশা করতে পারেন না। ঠিক তার পরের আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, যিনি জমিনটাকে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াস সামাআ বিনাআন,
যিনি আসমানটাকে বানিয়েছেন পৃথিবীর ছাদের মতো করে, সুবহানাল্লাহ বলেন। ওয়ানজালা মিনাস সামাই মাআন, যিনি আসমান থেকে এই জমিনে পানি বর্ষণ করেন। ফাখরাজা মিনাস সামারাতি রিজকান, সেই পানিতে ভেজা এই মাটি থেকে তোমাদের জন্য যিনি খাদ্যবস্তু উৎপাদন করে দেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান, খবরদার সেই মহান সত্তার সঙ্গে তোমরা আর কাউকে শরীক করো না। এই যে ভাষার ভঙ্গিমা, কোরআনের আয়াতের এই যে প্রাঞ্জলতা, কোরআন শরীফের আয়াতের ভিতরে এই গভীর তাৎপর্যতা এবং সাংঘাতিক রকমের সত্য কথার সুনির্দিষ্ট গভীরতা, পৃথিবীতে আর কোনো কেতাবের কোনো বাক্যের ভিতরে আপনি মিল করাতে পারবেন না। রব্বুল আলামিন আল্লাহ ঠিক তারপর পরই কোরআন শরীফের কথা উল্লেখ করে তিনি বললেন, এ পৃথিবীর মনুষ্য জাতি, ওয়াইন কুনতুম ফি রাইবিন, যদি তোমাদের এই কোরআন সম্পর্কে কোনো সন্দেহ হয়, যে কোরআনের আয়াতগুলো আগে বলেছি, সেই কোরআনের সেই আয়াত সম্পর্কে কোরআন নিজেই বলছে, আল্লাহর কালাম, ইন কুনতুম ফি রাইবিন, এই কোরআনের ভিতরে যদি তোমরা সন্দেহের ভিতরে পড়ে যাও, তাহলে তোমরা তোমাদের সন্দেহটা মোচন করো আগে। খুব ভালোভাবেই মনে রাখবেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, মহান স্রষ্টা যে কোরআনকে তোমাদের মধ্যকারের কোন একজন গোলামের উপরে নাযিল করে দিয়েছেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই কোরআন সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে তোমরা তোমাদের সন্দেহ মোচন করার জন্য এই কোরআনের মতো আরেকটা কোরআন আনো। উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়ে, শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর যত শক্তি আছে সব শক্তিকে তোমরা এক জায়গায় করে দেখো, কোরআনের মতো একটা ছোট্ট আয়াত তৈরি করার ক্ষমতা তোমাদের আছে কিনা। যদি তোমাদের ক্ষমতা থেকে থাকে, তাহলে কোরআন সম্পর্কে তোমাদের সন্দেহ সঠিক, আর কোরআনের মতো করে একটা আয়াত তৈরি করা, আল্লাহকে বাদ দিয়ে সব শক্তি এক জায়গায় করে যদি তোমরা কোরআনের একটি আয়াত তৈরি করতে না পারো, তাহলে তোমরা বুঝে নাও তোমাদের সন্দেহের ধারণাটা ঠিক নয়। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, বললেন আমি স্রষ্টা হয়ে তোমাদেরকে যে বললাম কোরআনের মধ্যে একটা আয়াত তৈরি করে প্রমাণ করাও যে কোরআনে সন্দেহ আছে, এটা আমি আল্লাহ বলার পরেও তোমাদেরকে বলছি যে তোমাদেরকে যে কোরআনের মতো আর একটা আয়াত তৈরি করতে বললাম, ফাইন লাম তাফআলু, এটা তোমাদের পক্ষে কখনো সম্ভব হবে না, ওয়া লান তাফআলু, কোনদিন তোমরা তা পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী উকুদুহান নাস ওয়াল হিয়ারা, তাহলে তোমাদের উচিত হবে সেই প্রজ্বলিত জাহান্নামের আগুনকে ভয় করা। উইদ্দাত লিল কাফিরিন, যেটা অবিশ্বাসীদের জন্য তৈরি করা হয়েছে। কতই না ভালো কোরআনের এই আয়াতগুলো যদি আমার মজলিসে সব মানুষরা পড়তে পারতেন, কতই না সুন্দর হতো। কোরআনের এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণটা যদি আমার মজলিসের সব শ্রোতারা জানতে পারতেন, তাহলে আমাদের আজকে আর ওয়াজ করা লাগতো না। কোরআন শরীফের যে চারটি আয়াত পড়েছি,
এই 4টি আয়াতের বাংলা অনুবাদটা আপনাদের শোনালাম, কিন্তু চোখ মুখ দেখে ভালোই বুঝতে পারছি এসব আপনাদের মাথায় ঢুকিনি। বেকার পাম দিয়ে তো লাভ নেই, আপনারা বুঝতে পারেননি, ঘোড়ার ডিম বুঝেছেন। এই আয়াতগুলো যদি এই 10 মিনিটের ভেতরে আপনাদের বোঝানো যেত, তাহলে 18 বছর বয়সে মাদ্রাসায় 10 ঘন্টার ক্লাস করে বিজ্ঞ পণ্ডিতদের কাছে আমাদের পড়তে হতো না। চটে বসে যদি 10 মিনিটই হয়, তাহলে আমরা সাজানো গোছানো বিল্ডিং এর ভেতরে 5 মিনিটই হওয়ার কথা, সেখানে ঘন্টার পর ঘন্টায় সব আয়াত নিয়ে পড়তে হয়েছে। আমরা বলি বটে, মানুষ শোনেও বটে, কিন্তু মাঝে মাঝে না মনে হয় আসলে আমার গালে যা দাঁত আছে, একেবারে যে নরম দাঁত তা বলবো না, আমার দাঁতগুলো শক্ত। আমি গরুর গোস্ত চিবিয়ে খাতে পারি, শাক বেগুন ফুলকপি চিবিয়ে খাতে পারি, কিন্তু পাথর চিবিয়ে খাওয়ার ক্ষমতা আমার দাঁতের নেই। আমি পাথর চিবোতে পারি না, তবে যা শাক কপি উচ্ছে বেগুন চিংড়ি মাছ কই মাছ চিবিয়ে টিবিয়ে কাঁটা টাটা চিবিয়ে খেয়ে নিতে পারি। আমি যতটা খাতে পারি আমার শ্রোতাদেরকে আমি ততটাই দিতে পারি। কিন্তু এটাও ঠিক, আমার এই শ্রোতার ভিতরে অনেক শ্রোতা আছে তারা এখনো কাঁটা বাঁচতে পারে না। অনেক শ্রোতা আছে তারা এখনো ফিডারে দুধ খায়, 80 বছর বয়স। এখন এই গরুর পেছনে দাপনা দিচ্ছি, আসে চুষে চুষে ফেলে দিচ্ছে, গালে তো না খায় তো ফিডার। ফিডার খাওয়া পাটি ঘুষ খাতে পারে না। ফিডার খাওয়া পাটি ইলিশ মাছ বেচে কাঁটাগুলো বাদ দিয়ে শ্বাসটা খেতে পারে না। ফিডার খাওয়া পাটি পক্ষে বিরাট সুন্দর করে সাজানো গোছানো ইলিশ মাছের কালিয়া খাতে পারে না, তবু দিতে হয়, নষ্ট করে করুন কেদা। বুঝতে পারেন, মন বোঝে না তাই দেওয়া। ওয়াজ শুনতে গেলেও না প্রচুর পড়তে হয়। মাদ্রাসায় যে মাস্টারেরা প্রতিদিন তাফসীর পড়ার হাদিস পড়ার 18 বছর 20 বছর ধরে যারা কিতাব পড়াচ্ছে, তারা 2 ঘন্টার ক্লাস করাবার জন্য 4 ঘন্টা পড়ে তবে ক্লাস হলো, তাহলে পড়াতে পারবে না ভালো করে। কিতাব পড়ে যে তাই মাঝে মাঝে ছাত্ররা যা প্রশ্ন করে, হুজুরি আবার বলে আসতে হয় যেটা কালকে বলবো, এটা কালকে বলে দেবো। আর শ্রোতারা যদি সে সম্পর্কে মোটে পড়াশোনা না করেন, তাহলে আমাদের এই বক্তৃতা যে ঠিক 16 আনা বুঝে আসে আমার তা মনে হয় না। তবুও 2-5টা মানুষও যদি বোঝে, সেই 5-2 10টা চোখের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে কথা বলা, যদি আল্লাহ আস্তে আস্তে করে মানুষের একটু বিবেক বুদ্ধিতে চাবুক চালিয়ে আল্লাহ যদি একটু আমাদের জ্ঞান বৃদ্ধি করে দেন, তাই কথাগুলো একটু বলতে হয়। শুরু করছি যেখান থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। রব রে বে জবর রব, বে পে বে দু পেশ গুণ, রব্বুন। এই রব্বুন শব্দের বাংলা অর্থ আমরা ব্যবহার করি প্রভু বলে, কিন্তু বাংলা ডিকশনারিতে প্রভু শব্দের যে ব্যাখ্যা দেওয়া আছে আর আরবি ডিকশনারিতে রব শব্দের যে ব্যাখ্যা দেওয়া আছে, তার দুটো ঠিক মেলে না। রবের ব্যাখ্যা আর বাংলার প্রভুর ব্যাখ্যা দুটো ঠিক মেলে না। প্রভুর ব্যাখ্যা যদি 50 গ্রাম হয়, তো রবের ব্যাখ্যা 5 কুইন্টাল। কিন্তু বাংলা ভাষায় রব শব্দের মানে যে প্রভু, আমি তা বলবো না, কারণ রব শব্দের যে ব্যাখ্যা প্রভু শব্দের ব্যাখ্যা ততটা না। বলা যেতে পারে বাঙালিদের কোন রকমে বোঝানোর জন্য রব শব্দের প্রতিশব্দ হিসাবে প্রভু শব্দটা ব্যবহার করা হয়। প্রভু, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। কোরআন শরীফে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, আদমের বংশধর, আদমের ছানাপোনা তোমরা যারা রয়েছ, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো।
কেন আল্লাহ একথা বলতে যাবেন? তিনি তো এক কথায় বললে পারতেন, ইয়া আইয়ুহান নাস উবুদুনি, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ, তোমরা আমার ইবাদত করো। আব্দুর রহমানের বললাম, আব্দুর রহমান, তোমার মেজে শহরে দুটো ভাত দাও। হঠাৎ একটু ঘোর লাগাবে না? আমি বললাম, আব্দুর রহমান, খিদে লেগেছে, দুটো ভাত দাও। আচ্ছা, ভাতটা একবার বলেছি মেজে শহরির দাও, আর একবার বলেছি আমার দুটো দাও। আচ্ছা, দুবারের এই ভাত ক জায়গায় যাবে? আমি কেনা সবাই চেনে না তো, 3-4টে লোক বলতেছ কেন এক জায়গায় যাবে? বললাম, তোমার মেজ শ্বশুরি দুটো ভাত দাও, বললাম আমার দুটো ভাত দাও। তো আমি যদি বলি আমাকে দাও, তাহলে বুঝতে আর কোনো বাকি নেই যে বক্তা ভাত চাচ্ছে। আর যদি বলি মেজে শ্বশুরি দাও, পৃথিবীর মানুষকে আল্লাহ বললেন উবুদু রাব্বাকুম, তিনি বলেননি উবুদুনি, যে তোমরা আমার ইবাদত করো, বললেন তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। আসলে প্রভুটা কে, মগজ খাটিয়ে খুঁজে বের করে তবে ইবাদতটা করো, অন্ধকারে ইবাদত করো না। আগে প্রভুটাকে খোঁজো, খুঁজে তার ইবাদত করো। দুটো কথার ভিতরে অনেক গভীর তাৎপর্য আছে। যে উবুদুনি যদি বলি, তাহলে তো আমি বলে দিলাম আমি আল্লাহ, আমার ইবাদত করো, আমি সৃষ্টি করেছি তো আমার ইবাদত করো। ওরা ডাইরেক্ট ইবাদতটা আমি ডেকে নিয়েই নে, বরং ওদের জ্ঞান দিয়ে খুঁজে এসে আমার ইবাদতটা করুক, তাহলে সেই ইবাদতে ওরা মজাটা পাবে। একজন বললেন, ভাই আমি ভিখারি, আমার দুটো ভিক্ষা দাও। তো সরাসরি দিলেন 5টা টাকা। একজন এসে বললেন, ভাই সমাজে যারা ভিখারি আছেন তাদের কিছু টাকা দাও। তাহলে যিনি হাত পেতে চাইছেন ওর দেওয়াটা যত সহজ, আর যদিও বলে যারা ভিখারি, যিনি ভিখারি তাকে দাও, তাহলে 5 টাকা দান করতে গিয়ে আবার 50 টাকার রোজ কামাই করে খোঁজা লাগবে যে অরিজিনাল ভিখারি কোন লোকটা। যিনি সাহেবে নেশাব, তাকে তো দেওয়া যাবে না। যিনি গরিব মিসকিন সাহেবে নেশাব নন, এইরকম ব্যক্তিকে খুঁজে বার করে তোমাকে দান করতে হবে। হাত পাতলো আর দিয়ে দিলাম, এ দানের একরকম স্বভাব হয়। আর খুঁজে খুঁজে বের করে যোগ্য জায়গায় দেওয়া, ওই দানে আরো 700 গুণ বেশি স্বভাব হবে। যে টাকা কম দিলেও ও দানের ভেতরে মহব্বত আছে, দানের ভেতরে মহব্বত আছে। প্রসঙ্গ যখন এসেছে একটুখানি বলে রাখি, যদিও আজকে এটা আমার সাবজেক্ট না। ও সৌর তো গাড়ির হরেনটাও কি বলছিলাম যেন? আচ্ছা, এই মুরারিশা, ওদিকে রাজাপুর, এদিকে মাখালগাছা, এদিকে কাটাখাল, এই আশপাশের ভিতরে অটো রিক্সায় করে চাঁদা টাদা তুলতে আসে। অটো ও প্রতিদিন, মাশাআল্লাহ। একটু কিছু দেন টান আসলে দিতে হবে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যদি কোনো এতিম মিসকিন সাইল ভিক্ষুক যদি তোমার কাছে কিছু চায়, তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। একদম ভীষণ খুব মাথা টাথা ডেকে ঘোমটা টোমটা দে। একজন বললাম, আমার কিছু পয়সা দেবেন? মানুষটা তো খুব ভালো, পরেশগার ব্যক্তি। তা দিলাম 10টা টাকা। আরো জন কাজ গেল, সে একটু জিজ্ঞেস করল, তা তুমি 10 টাকা নেওয়া কেন? আমি মেটেই থাকতাম, লকডাউনে আয় রোজগার কমে গেছে বলে এখন উঠছে, এই চিনতে খাচ্ছি, লকডাউন উঠে গেলে আবার মেটে যাব। পয়সা দিতে ইচ্ছা হবে আর তখন মনে হয় ঝোলায় মাল আছে, সেগুলো
সুতরাং দেওয়ার আগে ওয়ান টাইম চান্স একটু জেনে দেওয়া ভালো যে কাকে দিচ্ছেন, কোন কাজে দিচ্ছেন, কোন কাজে ব্যয় হবে। এই অটোরিকশা ভাড়া করে যত পার্টি আসে ও সমস্ত মাদ্রাসাগুলোর আমি খুব ভালো খবর রাখি। জীবনে কত লোকের যে ঝোলা কেড়ে নিয়েছি তার ইয়াত্তা নেই। বহু লোকের ঝোলা কেড়ে নিয়েছি, টাকা কেড়ে নিয়েছি, দুটা চপচাপটা দিছি। একেবারে 100-র ভিতরে 99.99 জালি মাল। আপনি কোরআনের ওই আয়াতটা দেখে পয়সা দিচ্ছেন যে হাত পাতলে দিতে হয়, হাত পাতলে, কিন্তু হাত পাতা পয়সাটা নিয়ে কমলে যাচ্ছে, এটা তো আপনাকে একটু দেখে দেওয়া লাগবে। ওদের জিজ্ঞেস করুন, কচি মাদ্রাসায় বাচ্চা কটা, সেক্রেটারির নাম কি, মাস্টার কটা, কটা কি বলে কটা ক্লাস আছে, কি কি কিতাব পড়ানো হয়, আর মাদ্রাসা তৈরি হয়েছে কবে, ওর ক্যাশিয়ার কেডা, ওর সভাপতি কেডা, কত বিঘে জমি, জমি টমি কি লেখা হয়েছে, এসব জেনে বুঝে একটা টাইমে যে আপনি ভালোই বুঝে নেবেন যেসব মাদ্রাসার সেক্রেটারি হলো আল্লাহ তাআলা, সভাপতি হলো জিবরাইল ফেরেশতা, আর ক্যাশিয়ার হলো জমির মালিক। যা পয়সা দেবেন সব তার। আর অটো রিক্সাগুলো ভাড়ায় পাওয়া যায়। দক্ষিণ চব্বিশ পরগনার একটা লোক আছে, তার 38টা অটো মাইক আর লোক পোষা আছে, 38টা। সে হলো অটো এজেন্ট। এবার একটা মাদ্রাসা চালায়, সে কি বললো, ভাই আমার মাদ্রাসার কালেকশন করে দিতে হবে। কোন মাদ্রাসা? না হেঁটোখালি আঙ্গাসি মাদ্রাসাটা আছে। ও হেঁটোখালির মাদ্রাসা, তা তোমরা তো ছোট হয় না মাদ্রাসা, তাহলে হ্যাঁ, তাহলে তোমার মাদ্রাসা যদি কালেকশন করতে হয় তাহলে বিল ইস্তেহারটা সব দাও, এক মাস আমি কালেকশন করে দেখবো, সারাদিন যা কালেকশন হবে তোমার কাছে 300 টাকা, আর বাকি যা হবে আমার। এজেন্সি, বুঝতে পারেন। তারপর আর একটা মাদ্রাসার লোক গেল, ভাই আমার মাদ্রাসা একটু কালেকশন করে দিতে হবে তোমার। তা কি হবে? তাহলে আমার অটো আছে, লোক আছে, মাইক আছে, সব আমার আছে। তা তোমার মাদ্রাসার কাগজপত্র দাও, সব দিলে। তাহলে ভাই তোমার অবস্থা, মাদ্রাসার তো অবস্থা ভালো না, তা ও তোমার দিন টিন বলতে পারবো না, তোমার এই বিল কত করলো বাবা? একটা দাম হয়ে গেল 25 পাতার বিল, 125 টাকা দাম। তাহলে বিল দিয়ে যাও, পার বিল পিছু তুমি 125 টাকা করে পাবা, বাকি যা কালেকশন হবে ক্যাশিয়ারের কাছে যাবে। সভাপতি তো টাকা নেবে না, আর সেক্রেটারি কেটা, তারাও তো টাকা নেবে না, টাকা নেবে ক্যাশিয়ার। আমার কথাটা মাথায় রেখে আল্লাহর রাস্তায় যে প্রতিষ্ঠানগুলো ভালো চলছে সেগুলো একটু ভালো চলতে দেন। সারাদিন একটা অটো ভাড়া কত? 3-4টে লোক ঘুরছে, তাদের রোজ লেবারের দাম কত? তাহলে আপনি 1 টাকা দিলে মাদ্রাসা কত পাবে? আবার সেটা যদি মাদ্রাসার নামে জমির দলিল থাকে, মাদ্রাসা যদি সিস্টেমেটিক্যাল চলে তাও তো ভালো। আকসার ক্ষেত্রে এই পার্টি যারা আসে তাদের মাদ্রাসার নিজস্ব কোনো জমি জায়গাই নেই। ছেলেটা হাফেজপুরে বাড়ি হলো, তা কি করে খাবে? তো এই 10 কাঠা জমিতে একটা টাকা তৈরির মেশিন বসকে দেবে, টাকা তৈরির মেশিন বসকে দেবে, সারা বছর টাকা উৎপাদন হচ্ছে ওখানে। রাজমিস্ত্রি কাজ করতো, সে 1.5 কাঠা জমির উপরে এক ইউনিভার্সিটি তুলে দিয়েছে, সারা বছর কালেকশন করে সে বেচারা এখন হজ করতেছে, ভালোই হজ করে চালাচ্ছে। আর এদিকে মাদ্রাসা আছে দুতলা যা ছিল তাই আছে। আল্লাহর কি রহমত, ওর বাড়ি চচ্চড় করে সাজাচ্ছে, দিনের পথে সময় দিচ্ছে, তো সেদিন ওর সংসার আল্লাহ প্রচুর বরকত দিয়েছে। গয়লার জিজ্ঞেস করছে, ও গয়লা ঘোষমশাই, আমি তো খোঁজ নিলাম গ্রামে তুমি 10টা গরুর গাই দাও, সেখানে 15 লিটার মাত্র দুধ হয়। বাজারে খোঁজ নিয়ে দেখলো তুমি 32 লিটার দুধের যোগান দাও প্রতিদিন, বাকি দুধ কোথায় পাও? তাহলে বাবা, আমি প্রথম সকালবেলা মা গঙ্গার পুজো দিয়ে বার হই, এসব মা গঙ্গার আশীর্বাদ। বুঝতে পারেন? এর গাও এরকম ধর্মের নামে এই ব্যবসা চুটিয়ে চলছে। আল্লাহ বলতে পারতেন উবুদুনি, আমার ইবাদত করো, তা না বলে আল্লাহ বললেন উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। কাগজ দিয়ে
মগজ দিয়ে, চিন্তা দিয়ে, ফিকির দিয়ে, সোচ সমঝ দিয়ে তুমি তোমার প্রভুকে চিনে জেনে বুঝে তবে তার ইবাদতটা করো। এই আয়াত প্রমাণ করে যে কোনো ভালো কাজ করতে গেলে যাচাই বাছাই গৌর ফিকির করে ভালো কাজটা করা ভালো। চাইলেই পয়সা দেওয়া যায় না, একটু বুঝে সুঝে দিতে হয়। আবার কিছু কিছু লোক না বলবেন ওরা একটু করে কেমনে খাচ্ছে নিয়ে আবার তার গায়ে কাটি দিচ্ছে। একদিন কত লোকের ভাটা আছে, টাটা আছে, রিলায়েন্স আছে, গোয়েঙ্কা আছে, কোটি কোটি টাকার মালিক। আমার হিংসা হয় না রে বেচারা, মাদ্রাসার নামে বিক্রি করে 2 লাখটা বাড়ি বা 3 বিঘে জমি কিনবো, আমার হিংসা করার তো কোনো দরকার নেই। আসলে ধর্মের নামে ব্যবসাটা একজনকে ক্ষতি করে না, গোটা সমাজ ব্যবস্থাটাকেই ক্ষতি করে, এটাই সর্বনাশ। আর এই সমস্ত মাদ্রাসাগুলোতে যে বাচ্চাগুলো থাকে, এই বাচ্চাগুলোর লাইফ, একটা মাদ্রাসায় মানুষের বাচ্চা পড়াবার নাম করে বাচ্চাগুলো নিলাম মানে জানবেন আমি আগুন নিয়ে খেলা করছি। এই আগুন যদি সিস্টেমেটিক্যাল চুলোয় লাগাতে পারি আমার সমাজ অনেক দামি দামি খাবার পাবে। বাই চান্স আমার দুর্বলতার কারণে এই আগুন ছিটকে যদি ঘরের চালে লেগে যায়, বুঝতে পারেননি, গোটা সমাজ পুরে সরকার হবে। সেই জন্য মানুষের বাচ্চা নিয়ে পড়াশোনা করবার এই যে চ্যালেঞ্জ, এটা একটা আগুন নিয়ে খেলা করার সমান। একটা বাচ্চার লাইফ রিস্ক নিয়ে আমরা তাকে পড়াচ্ছি। এই বাচ্চাটা যদি ক্ষতিগ্রস্ত হয় কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে না আমাদের। এই বাচ্চাগুলোকে নিয়ে সারা বছর টোটো করে ঘোরানো হচ্ছে। বহু জায়গায় আমি ধরেছি, শেষমেশ প্রমাণ হয়েছে 100 টাকা চাঁদা পেলি 80 টাকা ও নেয়, 20 টাকা মাদ্রাসায় দেয়, সব কমিশন সিস্টেম। কেউ বললাম না, সর্বশেষ কেউ কেউ বিল কিনে নেয় 150 টাকা, 200 টাকা, 500 টাকা দিয়ে বিল কিনে নেয়, বাকি যা টাকা হবে ওর। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষের দিকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে পৃথিবীর মনুষ্য জাতি তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। প্রভুর ইবাদত আল্লাহ করতে বলেছেন, প্রভুর ইবাদত করতে হবে। আল্লাহ বলেননি আমার ইবাদত করো। প্রভু তো আল্লাহ, অবশ্যই এটা তো সত্য কথা, কিন্তু আল্লাহ ডাইরেক্ট নিজের ইবাদত করতে না বলে কেন বান্দার ঘাড়ে আল্লাহ চাপিয়ে দিয়ে বললেন তুমি তোমার প্রভুটাকে খুঁজে বার করো। তোমার কাগজ দেওয়া হয়েছে, তোমার মগজ দেওয়া হয়েছে, তোমার বুদ্ধি বিবেক চেতনা দেওয়া হয়েছে, তুমি তোমার বুদ্ধি চেতনা সোচ সমঝ গৌর ফিকিরটাকে কাজে লাগিয়ে তুমি তোমার প্রভুকে সন্ধান করে বার করো। এবার আপনি ভাবুন আপনার প্রভু কে হতে পারে। বান্দা যদি চিন্তা করে কি আমার প্রভু, কাকে প্রভু বলে মানব, কাকে আমি প্রভু বলতে পারি, আসমানের চাঁদ আর সূর্য, নাকি দুনিয়ার পাহাড় পর্বত, নাকি কোনো মাটির মূর্তি, নাকি কোনো অর্থবৃত্ত, নাকি কোনো নদী নালা, গাছপালা, ছাগল, ভেড়া, কাকে আমি প্রভু বলবো? আল্লাহ পাক প্রভুকে চেনার জন্য 1 নম্বর সূত্র দিয়ে বললেন, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার একমাত্র রব, যিনি সৃষ্টিকর্তা তিনি রব। এখন সর্বপ্রথম তুমি তোমার নিজেকে জিজ্ঞেস করো কিভাবে, কোন প্রক্রিয়ায়, কার দ্বারাতে তুমি সৃষ্টি হয়েছো। এইবারে যদি বলেন বাপ মা সৃষ্টি করেছে, আমার বাপ মা যদি আমার সৃষ্টি করতো তাহলে আমার গায়ের রং আলকাতরার মতন হতো। কোনো বাপ চায় তার ছেলে পিলে কালো হোক? আমার বাপ মা যদি তৈরি করবে তাহলে নিশ্চয়ই আমার, কথা বলেন, সাদা করে করতো, বাপ হাতে করে আমার কালো করবে কেন, সাদা করবে। বাপ মা যদি আমার তৈরি করতো তাহলে চেহারা কিরম হতুম কাছা বানা হয়তো, আরো দারুণ সুন্দর চেহারা করত। আরে মানুষ যদি তৈরি করে, মানুষ যদি তৈরি করে তাহলে মানুষের হাতে, মানুষের কাছে এই মোবাইলটা 6000 টাকা দাম, এরকম একই রকম মোবাইল কয়েক কোটি আছে, আছে না?
স্যামসাং কোম্পানিতে কোটি কোটি মোবাইল, আবার কিছুকাল পরে নতুন একটা মডেল করলো, ছাঁচে ফেলে সেটা আবার কয়েক হাজার কোটি মার্কেট পেয়ে গেল। পৃথিবীর মানুষ কি এমন তৈরি করেছে যে যে কটা তৈরি করেছে প্রত্যেকটা আলাদা আলাদা? কটা ডাইস আছে মানুষের হাতে, কটা ডিজাইন আছে মানুষের হাতে, যে মানুষ তৈরি করবে? মানুষ তা পারেনি। বসিরহাটে দুই ভাই আছে, একদম একই রকম দেখতে, যমজ তো। আর যমজ ছেলে মাঝে মাঝে হয়তো আপনারা কখনো দেখবেন, দুটোই যদি যমজ ছেলে হয় তা একই রকম হয়। দুটো যুক্তি করেছে ফুসকালার সঙ্গে, ফুসকা খাবে তো যুক্তি করেছে যে তোরা, ও বলেছে তোমার ফুসকা কত করতে হলে এত করে, তাহলে ওই এই কটা হবে, এই তুই কতটা খাবি? তাহলে আমি 80 টাকা দিবে, তাহলে 80 টাকা খালি পুরো ফিরি, পয়সা দেওয়া লাগবে। তখন একটা 40-45টা খেয়ে ফেলেছে, খেয়ে বলতে দাঁড়া হিসু করে আছে, অনেকটা টক খেয়েছি তো, বলে হিসু করতে গিয়ে ছোট্ট পেট খেতেছে। আর একই রকম জামা গায়ে ছিল, ওই সে পেতে চাচ্ছে, ও শুধু অবাক হয়ে যাচ্ছে, 80টা ফুচকা খাবে, বাপরে বাপ। ফুচকা 80টার জায়গায় 90টা খেয়ে ফেলে, তাহলে তুই পয়সা দিতে হবে, তুই আর খাস না, বাড়ি যা। আসলে ওরা দুটো একটু মানুষ পায় না, এবার দুটো এক জায়গায় এসে বলতে ফুচকা কাঁদ দেশ, একবার দেখো ঠিক করতে পারে না। তাহলে শোনো, তোমার ফুচকা আমরা দুই ভাই আলাদা আলাদা ভাগ করে খেয়ে দিচ্ছি, একা খাওয়া যায়, এলাও টাকা লাও করছি, তো নামাজ কালাম পড়ে ভালো তো, ওরা একটু আর কি মজাক করলো। তো কখনো কখনো দুটোকে আলাদা আলাদা দেখলে মনে হবে যে একই, কিন্তু দুজন একসঙ্গে দেখবেন ফার ফার ডিফারেন্স। আমার কথা বলা যায়নি, অনেক দূরত্ব আছে দুজনের ভিতরে, কিন্তু এক এক করে দেখলে ধরা যাবে না, কিন্তু একই সঙ্গে দেখলে ধরা পড়বে। যেদের দুটোর মাঝখানেও পার্থক্য আছে, ফিঙ্গারপ্রিন্ট। জগৎ জানতো না যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের চোখ মুখের চাউনি, চেহারার আকৃতি যেমন আলাদা আলাদা, পৃথিবীর দুটো ছাগল দেখেন দিন একরকম, পৃথিবীর দুটো বিড়েল দেখান দিন একরকম, পৃথিবীর দুটো মানুষকে দাঁড় করিয়ে দেখান দিন একরকম, পৃথিবীতে দুটো বেগুন আর দুটো আলু একটু দেখাবেন যে দুটো একদম একই রকম, একই ওজন, একই সাইজ, একই টাইপ। পৃথিবীর দুটো মাছ দেখাবেন যে দুটো মাছ একই টাইপ। কার সৃষ্টি বলে মনে হয়? মানুষের কাছে কটা কটা রাইস আছে মানুষের কাছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাই মানুষের বিবেকে দ্বারে চাবুক মেরে মানুষের চেতনা ফিরিয়ে দেওয়ার জন্য রব্বুল আলামিন তিনি বলেননি বান্দা তুমি আমার ইবাদত করো, বরং বললেন উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। আসলে তুমি তোমার মগজটাকে, তোমার চিন্তা শক্তিটাকে কাজে লাগিয়ে তুমি তোমার প্রভুকে সন্ধান করতে থাকো। প্রভু কাকে বলবে? প্রথমত আল্লাহ বলে দিয়েছেন আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার একমাত্র রব। দ্বিতীয় নম্বরে বলেছেন আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার সৃষ্টি হওয়ার পূর্বে তোমার বাবা সৃষ্টি হয়েছে, তোমার বাবার পূর্বে তোমার দাদু সৃষ্টি হয়েছে, তোমার দাদুর পূর্বে তোমার দাদুর বাবা সৃষ্টি হয়েছেন। অতএব তোমার পূর্বে যাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি একমাত্র তোমার রব। তৃতীয় নম্বরে আল্লাহ বলেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, হে পৃথিবীর মনুষ্য জাতি তুমি তোমার পায়ের তলার মাটি থেকে একটাবার চেয়ে দেখো যে মহান সত্তা পৃথিবীর জমিনটাকে বিছানার মতন বিছিয়ে দিয়েছেন তিনি তোমার একমাত্র প্রভু। ওয়াসসামাআ বিনান, তিনি তোমার মাথার উপরে আসমানটাকে শূন্য মার্গে तमाम দুনিয়া নামীয় ঘরের জন্য আসমানটাকে বিনা খুঁটিতে, বিনা টাইবিমে, বিনা ওয়াল বিমে যিনি আসমানটাকে পৃথিবীর ছাদ বানিয়ে দিয়েছে। সবাই মিলে আল্লাহ শুকরিয়া আদায় করে বলুন সুবহানাল্লাহ। আসসামাআ বিনান, কোনো টাইবিম নেই, কোনো ওয়াল বিম নেই, সম্পূর্ণ
বিম পিলার খুঁটি খাম্বা ছাড়াই এই বিরাট একটা আসমানকে জগতের জন্য ছাদ বানিয়ে দিয়েছেন। সামা বিনা। 5 নম্বরে আল্লাহ বললেন ওয়ানজালা মিনাস সামাই মান, যে মহান সত্তা আসমান থেকে পানি বর্ষণ করে থাকেন, যে মহান সত্তা আসমান থেকে পৃথিবীর জমিনে বাড়ি বর্ষণ করেন। ফাখরাজা মিনাস সামাই মান, 6 নম্বরে তিনি বলেছেন আসমানের পানি, এই পানি মাটিতে পড়ার কারণে পৃথিবীর মাটি সিক্ত হলো, ভিজে গেল। আর ওই ভিজে মাটির ভিতর থেকে যিনি পানি বর্ষণ করেন তিনি তো তোমাদের জন্য এই জমিন থেকে তোমাদের খাদ্য উৎপন্ন করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা মিনাস সামারাতি রিজকান। এই জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় ওর ভিতর থেকেই তোমাদের খাবার তৈরি হয়, তোমরা তাই খাও। যিনি তোমাদের সৃষ্টি করেছেন তিনি তোমাদের রব। কে তোমাদের সৃষ্টি করেছেন? না তোমাদের বাপ দাদাদের যিনি সৃষ্টি করেছেন। তোমাদের বাপ দাদাদের কে সৃষ্টি করেছেন? না যিনি জমিনটাকে বিছানার মতো করে দিয়েছেন। কোন সে মহান শক্তি যিনি জমিনটাকে বিছানার মতো করে দিয়েছেন? না যিনি আসমানটাকে ছাদের মতো করে দিয়েছেন, তিনিই তো জমিনটাকে বিছানার মতো বানিয়েছেন। কোন সে মহান সত্তা যিনি আসমানটাকে ছাদের মতো করে সৃষ্টি করেছেন? না যিনি আসমান থেকে পৃথিবীতে পানি বর্ষণ করেন, তিনি আসমানকে ছাদ বানিয়েছেন। কি আসমান থেকে পানি বর্ষণ করেন? না যিনি জমিন থেকে তোমাদের জন্য খাদ্য উৎপন্ন করে থাকেন, তিনিই তোমাদের পানি বর্ষণকারী, তিনিই তোমাদের আসমানকে ছাদ বানানেওয়ালা, তিনিই তোমাদের জমিনকে বিছানার মতো বানিয়ে দেনেওয়ালা, তিনিই তোমাদের বাপ দাদাদের সৃষ্টিকর্তা, তিনিই তোমাদের সৃষ্টিকর্তা। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান, সুতরাং তার সঙ্গে আর অন্য কারো শরীক করো না। বিশ্বাস করুন, এ কথা যদি তাকওয়া পরহেজগারী আল্লাহওয়ালা খোদাভীরু মানুষ যদি কোরআনের এই কথা নিয়ে জঙ্গলেও যদি বলে, আমি এখনো আশাবাদী কোরআনের মুআজিজায় জঙ্গলের পশুরাও কথাগুলো শুনবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে জ্ঞানবান বিচক্ষণ চালাক চতুর মানুষকে বোঝানো যায় না, কারণ এরা জ্ঞান পাপী হয়ে গেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন রব্বুল আলামিন আল্লাহ কোরআনের এই 2টা আয়াতের মধ্য দিয়ে তিনি রবের সন্ধান করতে বলেছেন। আসলে মানুষের মগজ ঘামাতে বলেছেন, মানুষের চিন্তা শক্তিকে কাজে লাগাতে বলেছেন, মানুষের সোচটাকে ইমপ্লিমেন্ট করতে বলেছেন। ও বান্দা, তোমার যে বুদ্ধি দেওয়া হয়েছে এই বুদ্ধশক্তিটা কাজে লাগিয়ে তুমি তোমার সৃষ্টিকর্তাকে সুন্দরভাবে খুঁজে টুজে তবে তুমি তোমার প্রভুর ইবাদত করো। আল্লাহর বান্দা, মনে রাখুন, তাহলে আপনি ইবাদত করার জন্য প্রভুর সন্ধান করা আপনার জন্য ওয়াজিব। আর কেবলমাত্র মসজিদের আলেম ইমাম বলেছেন আল্লাহ তোমার রব, আমি আমার রবকে কোনোদিন খুঁজিনি, আমি কোনোদিন ফিকির করিনি সত্যি তিনি আমার রব কিনা, আমি কোনোদিনের জন্য চিন্তা চেতনা ভাবনা ভাবিনি। শুধুমাত্র লোকে বলেছে, বিনা চিন্তায় বিনা গবেষণায় বিনা ফিকিরে আমি আল্লাহর জন্য নামাজ পড়তে লাগলাম। গৌর ফিকির চিন্তা ছাড়া নামাজটা আমার আল্লাহর কাছে ভালো প্রিয় হতে পারে না, ভালো প্রিয় হয় না, কখনো ভালো প্রিয় হয় না। একটা লোক কেউ বললো, ভাই একটা ভালো মেয়ে আছে, ছেলেটার বিয়ে দেবেন? তা বললো, মেয়ে কি করে? তাহলে মেয়ে কি করে? ভাত খায়, ঘুরে ঘুরে বেড়ায়, স্কুলে যায়। তা আমার ছেলে তো কলেজের প্রফেসর, তা ভালো। আমার ছেলে তো সল্টলেকে থাকে, তা ঠিক আছে। আমার ছেলে তো 22 লাখ টাকার গাড়ি চালায়, তাহলে দারুণ কথা। তা ছেলেটার বিয়ে দেবে? হ্যাঁ দেব। উকিল ঘটক কথাটা বলেন না, ওই কথাটার ভিতরে একটু শিরকের গন্ধ আছে। উকিল বলবেন, উকিল মানে
মধ্যস্থতাকারী। জমি একজন বেচবে আর একজন কিনবে, দুইয়ের মাঝখানে যে ওকালতি করে তার নাম হয়, তুই ঘোড়ার ডিম জানিস। জমি একজন কিনবে আর একজন বেচবে, এই দুইয়ের মাঝখানে যে যোগাযোগ করে দেয় তার নাম চৌমাথার পাশে, তো সেই জন্য তাড়াতাড়ি এটা বললেন। আপনি যেটা বললেন ওটা অন্যদিকে তাকিয়ে বলেছেন, সেটা আমিও জানি। জমি একজন বেচবে আর একজন কিনবে, এই দুইয়ের মাঝখানে যিনি যোগাযোগ করে দেন তার নাম হয় প্রমোটার। গরু একজন বেচবে একজন কিনবে, এই দুইয়ের মাঝখানে যে জোড়ায় তা দেয় তার নাম হয় দালাল। একজনের ছেলে আর একজনের মেয়ে, মাঝখানে যে যোগাযোগ করে দেয় তার নাম হয় উকিল। এক জায়গার সংবাদ আর এক জায়গায় পৌঁছে দিতে হবে, তার নাম হলো মিডিয়া। আসলে সবটা একই, একটা জল, একটা পানি, একটা ওয়াটার, ইত্যাদি ইত্যাদি। এদের কাজ হলো দুই পক্ষকে জোড়া দিয়ে দেওয়া। ক্ষেত্র বিশেষ, মানুষ জোড়া দিলি হয় উকিল, গরু জোড়া দিলি হয় দালাল, জমি জোড়া দিলি হয় প্রমোটার। সংবাদ এখান থেকে না আরেক জায়গায় দিলি তার নাম হয় মিডিয়া। এরা এক ধরনের দালাল। এই কইছি তোরা কটা বাদ দে, তোরা ভালো। অ্যাকচুয়াল একজনকে প্রমোটার বলবেন, একদম রাখবে না। একজনকে উকিল বলবেন, একজন রাখবে না। কিন্তু যদি বলেন দালাল, পাতে জুতো বলে জুতো। তার মানে গরু হাটে এত পরিমাণ চিটারি হয়, যার জন্য ওর দরদাম জোরে হয় না, গামছার ভেতরে হাত দেওয়া হয়। বুঝতে পারেননি? অ্যাকচুয়াল দালাল শব্দটা খারাপ না, দালাল আরবি শব্দ, খুব ভালো শব্দ। দালাল শব্দটা খুব ভালো। পানিটা রহমত আর বরকতের পানি, কিন্তু যদি পড়ে বাঁদরের মাথায়। বুঝতে পারেননি? দালাল শব্দটা আরবি শব্দ, তার মানে যোগাযোগকারী। বেশ, তো আমি বলছিলাম কি, একটা উকিলের কথা শুনে কোন ছেলের বাপ এরম শিক্ষিত বুদ্ধিজীবী প্রফেসর, দেখতে শুনতে ভালো, একটা ছেলে উকিলের কাছে তাহলে ও উকিল, উকিল তাহলে আমার ছেলেটা আনলে তুমি মেয়েটার সঙ্গে বেপরি আমার বাড়ি তুলে দাও ছেলে, এরম দেবে কেউ? বলবে ঠিক আছে তুমি বলছো ভালো, ছেলের বাপের নম্বরটা দাও, একটু কথা বলে নেই। প্রাথমিক কথা হলো, তারপর বললো ভাই তাহলে আমরা একদিন দুদিন যাই, দুজন যাই ফার্স্ট স্টেজ, তাহলে আসুন। দুজনকে দেখে আসলো, ওরা আবার 4 জন গেল, এরা আবার 12 জন গেল, ওরা আবার 22 জন এসে বিরাট খাওয়া দাওয়া করে এইবারে দিন খান। তা আপনার ছেলেটার ক লাখ টাকা দাম, দুটো কিডনি 18 লাখ টাকা দাম, আর চোখ দুটো 6 লাখ টাকা দাম, 18 হচ্ছে 24 লাখ, আর রক্ত আছে, আর দেহ যদি কুচকে বাগের দিয়ে খাওয়ায় তোকে না লাখ কানি হলো সব মিলিয়ে, তো 25 লাখ টাকার ছেলেটা বিক্রি করে দেবেন না একটা মেয়ে নেবেন? তার জন্য যদি এতবার দেখতে হয়, মহান স্রষ্টা আল্লাহ পাকের জন্য একটু সেজদায় মাথা দিয়ে বলবেন সুবহানা রাব্বিয়াল আলা। কমনেকার ঘটক বলল আল্লাহ এক, আর অমনি নামাজ পড়বেন? আপনি একটু খুঁজে দেখবেন না এর পিছনে কতটা সত্যতা, রবের চরিত্র কি, মাহবুদের ক্ষমতা কি? কোনো ভাবনা নেই, চিন্তা নেই, দালাল বলিস তাহলে মাথা ঠোক। আমাদের ইমান কত চাঙ্গা জানো, সেই জন্য একজনের কাছ থেকে শুনি নামাজ পড়ি। ও খালু, খালু তোমার ইমান যখন এত চাঙ্গা, একজনের কথা শুনি ছেলেটা বেঁধে দাও। তার মানে এরা মেয়ে খোঁজার জন্য যত মেহনত করেছে, মেয়ের জন্য জামাই খোঁজার জন্য যত মেহনত করেছে, আমার আল্লাহকে রব হিসাবে বুঝবার জন্য তার অর্ধেকটা মেহনত করেনি, অর্ধেকটা মেহনত করেনি। ওটা যদি যত ভাবতেন, যত গবেষণা করতেন, যত ফিকির করতেন, সেজদায় মাথা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়তে তত ভালো লাগতো, তত ভালো লাগতো। আসরের নামাজটা যে স্পিরিটই পড়লো, দেখে মনে হলো ইন্না তাইনা ভাগ করে 2 রাকাতে মেরে দিয়েছে। সুবহানা রাব্বিয়াল আলা শুদ্ধভাবে 3 বার পড়ে তারপর তো কপালটা তুলবে, সে না শুধু ঠাকার চাপ তুলতেছে। মনে হচ্ছে ভাগ করলে চাচি বলে দে আমি পড়ে দিচ্ছি, তুমি শুধু ঠুকে দাও। তার মানে এসব পার্টি ওই কোন উকিলি বলেছে তাই চলে গেছে, একটু ভাবিনি।
ফিকির করিনি, নিজের মন মস্তিষ্ক গবেষণাটাকে রবকে খোঁজার জন্য কোনোদিন কাজে লাগাইনি। যদি লাগাতে তাহলে সেজদায় মাথা দিয়ে মনে হতো আরো একবার পড়ি সুবহান রাব্বিয়াল আলা। সব জানো ঝুনুনের কোলের ছোবড়া চিবনে বানাচ্ছে, ছোবড়ারা ছাড়িয়ে ভেতরে মালা, সেইটা ফেলে ফেলে তার ভেতরে শ্বাস সুন্দর করে ওই নেরকলের গোল করে তার আগাতে কুড়ি করে তুলে যদি ওই মাল আর একটু আঁখের গুড় একসঙ্গে গালে দিচ্ছি বলে হয় না, নেশা হবে খালি। আর যদি পান্তার সঙ্গে আর একটু টক লেবু থাকে, ও থালাকান খেয়ে দিলেন ওখানেই ঘুমিয়ে পড়বে। কিন্তু ওই পর্যন্ত যেতে হবে তো, আমরা ডিম দাঁতও নি, দাও নি, ভাবিও নি, চিন্তা করিনি। বলে যে এটা খুব ভালো বল, সমুদ্রে ধরি কামড়ানো শুরু করে ছোঁড়ার ওপরে, ওতে কোনো মজা কিচ্ছু নেই। ওর নেরকল জীবনে আর আঙ্গা নামাজ পড়া, দেয়ার ইজ নো ডিফারেন্স। ভাবুন, ফিকির করুন, ফাতাবিরু ইয়া উলিল আলবাব। কোরআনের বহু জায়গায় বলেছেন, হে পৃথিবীর ভাবুক ব্যক্তি, তোমরা আমার কোরআনকে নিয়ে ভাবো, গবেষণা করো, ফিকির করো, তবে তো তাদের কাছে ইসলাম মজা লাগবে, তবে তো তাদের কাছে নামাজটা টেস্টি বলে মনে হবে, তবে তো তাদের কাছে কোরআনটাকে মূল্যবান কিতাব বলে মূল্যায়ন করতে শিখবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই দুটো আয়াত দিয়ে রবের সন্ধান করতে বলেছেন, আল্লাহ পাকের সন্ধান করতে বলেছেন। এই সন্ধান আপনার জন্য করা ফরজে আইন, আমার জন্য সন্ধান করা ফরজে আইন। আমি পড়বো, আমি বুঝবো, ওটা আমার জন্য বড় টেস্টি। আর আমার কাছ থেকে শুনে বুঝে আপনি সেটা স্বাদ অর্জন করবেন, এটা কোনো দিনের জন্য হবে না, হবে না, হবে না, কখনই সম্ভব না, কোনোদিন হবে না। আমি 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 মধুর কোটোর মধু ঢেলে খাবো, আর আপনি কোটোর গায়ে জিভে চাটবেন, মধু দেখা যাচ্ছে ভেতরে, নেশায় পড়ে ওই কোটোর উপরেই চেটে যাচ্ছে, ওতে কোনোদিন যত চাটবেন তত গলা শুকিয়ে যাবে। আচ্ছা, আমি হাতে লিখে দিলাম, ওই মা বাচ্চাদের ওই তিতো ওষুধ খাওয়ানোর পরে না মা কি করে, তিতো ওষুধ খাওয়ালে বাচ্চা তো বমি টুমি করে ফেলে অনেক সময়, তো ওষুধটা দেওয়ার আগে এক মুঠো চিনি রেখে দেয়, ওষুধ গালে দে কচি তো দাঁত মুখ ছিটকে খেলো খানিকটা, মা বলে খানিকটা চিনিলে ওর গালে দে দিস। আমি কচির ওষুধ খাওয়াবে, আমার চিনি আনতে বললো, সে চিনি আনা হয়। বউ তো রাগারাই করতেছে, না তুমি একটু চিনি না আনে, বাড়ি কচির ওষুধ কি দিয়ে খাওয়াই, আমি ওষুধ খাওয়া কোনো অসুবিধা নেই। আমি হাতে সুন্দর করে লিখলাম চয়েসি দন্তান্নসি চিনি, কচির ওষুধ খেয়ে কচি চাট চাট চাট, ওর গাল তো দেবে চাট, তাড়াতাড়ি যত চাটবি তত মিষ্টি। এই চিনি লেখার উপরে চাটলি কি গলাতে তো যাবে? বিবেককে একবার জিজ্ঞেস করুন, গালে চিনি চাটছেন না চিনি লিখে তারির উপরে চেটতেছেন? চিনি খাওয়া আর চিনি লিখে জিভে চাটা দুটো কখনো এক জিনিস নয়। আমাদের যা অবস্থা, আসলে ভাবটা করব, ফিকিরটা করব কখন আল্লাহকে নিয়ে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো, এই দুইটা আয়াতের ভিতরে আমার আল্লাহ প্রভু সন্ধান করতে বলেছেন। এই দুটো আয়াত তো কোরআনের ভিতরে বিদ্যমান। এবারে আল্লাহ কোরআন সম্পর্কে বলবেন, ও দুটো আয়াত অনুযায়ী বান্দা যে আল্লাহর সন্ধান করতে যাবে, সৃষ্টিকর্তা রবকে খুঁজতে যাবে, প্রভুর সন্ধান করতে যাবে, কিন্তু আসলে এই দুটো আয়াত সঠিক কি বেঠিক এটা তো আগে প্রমাণ করাতে হবে না। এই দুটো আয়াত সত্য না মিথ্যা বললেন, এই দুটো আয়াত কোরআনে আছে। তাহলে ফের প্রশ্ন আসবে, কোরআনটা কি সত্যি সত্যি মহান স্রষ্টা আল্লাহ পাকের কিতাব? ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমাদের সন্দেহ হয় ওই কিতাবটার ভিতরে, ওই কিতাবটার ব্যাপারে, মিম্মা নাযালনা আলা আবদিনা, যে কিতাবটা আমার বান্দা মুহাম্মাদের উপরে নাজিল করে দিয়েছি, বলুন সকলে সুবহানাল্লাহ। এখানে আল্লাহ ব্যবহার করেছে
আব্দুন আব্দুন মিম্মা নাযালনা আলা আবদিনা। আব্দুন মানে এই বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান জোরে বলেন আবদুহু। হুটা বাদ দিয়ে আব্দুল মানে, বাহ এতটা দেরি। আব্দুল মানে গোলাম। আব্দুল আরবি শব্দ, গোলামটা আরবি শব্দ, তবে গোলাম শব্দটার উর্দুতে ব্যবহার হয়। একটু বাংলায় বলেন। বাহ, ইংরেজিতে বলেন সার্ভেন্ট। দারুণ বলেছেন। তাহলে চাকর, গোলাম, দাস, সার্ভেন্ট, আব্দ আসলে সবটাই একই শব্দ, চাকর। তো আল্লাহ বললেন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি যে কিতাবটা আমার চাকর মুহাম্মাদের উপরে নাজিল করেছি। নবীরে চাকর বলা যায়? হাত তুলতে বলবো কেডা কোন দলে? নবীরে চাকর বলা যাবে? দাস বলা যাবে? হ্যাঁ, সর্বনাশ করে সালাম দিয়ে আবার ঘুরিয়ে দৌড়াতে হবে। এরকম সর্বনাশ হবে জানলে আমি যাতুম না পড়াই। আরে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর চাকর এবং রাসূল। নবী মুহাম্মদকে যদি আল্লাহর দাস, আল্লাহর চাকর না বলতে পারলে তো আপনার ঈমানদারই থাকবে না। নবী চাকর, আমি কি বলছি আমার চাকর? আমি কি বলছি আপনার চাকর? নবী কার চাকর? তাহলে আল্লাহর চাকর। পৃথিবীর যদি সবচেয়ে আল্লাহর প্রিয়তম একটাই চাকর থাকে, সেটাই তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি সর্বনাশ! এতদিন ধরে করেছেন। নবী তো আল্লাহর চাকর, আল্লাহর দাস, তিনি তো আল্লাহর গোলাম। এত লম্বা টাইম ধরে নামাজ পড়ছেন, প্রিয় রাসূলের পায়ের এই নিচের এই অংশটা ফেটে মাঝে মাঝে রস গলে যেত। আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার পূর্ব পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তার মানে আগেও গুনাহ ছিল না, পরেও গুনাহ নেই। যার জন্য বলা হলো পূর্ব পরের গুনাহ সব গুনাহ তো ক্ষমা করে দিয়েছেন। তো এত লম্বা নামাজ পড়েন কেন? রাসূলুল্লাহ বললেন, আয়েশা, আসলে আমি জান্নাতের জন্যও নামাজ পড়ছি না, জাহান্নাম থেকে বাঁচার জন্যও নামাজ পড়ছি না। আসলে নামাজ পড়ে রুকু করে সিজদা করে আমি আমার মালিকের কাছে প্রমাণ করাতে চাইছি আমি আমার মালিকের গোলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যে তার চাকর, আমি যে তার দাস, এই সিজদা দিয়ে রুকু করে এইটাই আমি ভঙ্গিমা করে তাকে বোঝাতে চাইছি যে আমি তার চাকর। তিনি যা বলেন আমি অক্ষরে অক্ষরে পালন করি। নবীর চাইতে আল্লাহর কাছে ভালো আর কোনো চাকর আছে? আপনি নবীকে আল্লাহর চাকর বলতে ভয় পাচ্ছেন কেন? আপনি নবীকে আল্লাহ, ও তেমন মনে হচ্ছে চাকর, ও সর্বনাশ, একটা যেন কিরাম বেনা, আমি জানি। আচ্ছা, এই চাকরটা কার সেটা একবার ভেবেছেন? হ্যাঁ, আমি যদি এটা যদি প্রশ্ন আসতো মোদির চাকর, তাহলে তো সর্বনাশ। যদি হতো মমতার চাকর, তাহলে তো আর এক সর্বনাশ। কিন্তু নবীকে বলছি কার চাকর? আচ্ছা, এর চাইতে ভালো টাইটেল আর আছে? আমার নাম কই দে লিয়া ক্লিকেজ দেখি লিয়া লিয়া। জনাব হজরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, ডাইরেক্টর জামিয়া রহমানিয়া। জনাব হজরত মাওলানা আব্দুল মাতিন সাহেব। এই তোর কলমে কি কালি কমছিল? আর টু লিখতে পারিস নি? জনাব হজরত মাওলানা মুফতি শাহ সুফি উলিয়া কামেল গৌসুল আজম সুলতানুল আরিফিন, এগুলো দিতে পারিস না? আর নিজের ঘরের লোক জামাই জামাই হয়ে এরকম মাছ দিতে দেখা যায়। আচ্ছা, ওরা যদি একটু আমার গায়ে দিক সেদিক করে পিট না করে, তা দেশের লোক করে? লেখালে সব লিখে ডেকে আব্দুল মাতিন। এটা যদি একটা বয়লার দেখানো হয় না, ও
ও গাইলা দেখো দিন এটা স্বভাবে বক্তাটার নাম কি? তাহলে বক্তার নাম বোধ হয় শাহসুর। সে তো গয়লা, তত বসবে না। হয়তো আর একটা গয়লা বলে না না বক্তার নাম ঠিক সুলতানুল আরিফিন। সারা গয়লার নাম খুঁজে পাবে না, টাইটেলের ঠেলায়। অনেক দিন আগে কোথাও একটা গল্প পড়িলাম, পড়িছি কি শুনিছি বোধহয়, কোন একটা মৌলানার সম্ভবত সাইদি সাহেবের বক্তৃতা হলেও হতে পারে। তো রাত্রিতে অজনসেদ করে বাড়ি যাচ্ছে, আর প্রচন্ড বৃষ্টি, সে আর ভিজে জাতি পারিনি। একজনের বাড়ির বারান্দায় গিয়ে দরজায় ঘা দিয়েছে। বাড়িওয়ালা কেউ আছেন, সালাম টালাম করেছে, তেমন সালামের জবাব দিয়ে, বর্ষাকালে তো লেপকাতা জড়িয়ে দিল, কে আপনি? তো বলছে আমি এখানে বৃষ্টিতে ভিজে এখানে দাঁড়িয়ে রয়েছি, তো আপনাদের বাড়ি একটু শোয়ার জায়গা হবে? তা বলছে আপনার নাম কি? তা বলছে জনাব আলহাজ হজরত মৌলানা মুফতি পীর গৌস কুতুব সুফি দরবেশ শিয়াল শাহ রহমতুল্লাহ আলাইহি। তাহলে তো আমার বাড়ি থাকার জায়গা হবে না। তা থাকার যখন জায়গা হবে না, সেই বেচারার কোথায় যাবে? যার দোকান ছিল ওই মুড়ি ছুড়ি দে বেলের এক কোণে চিটিয়ে পড়ে নিয়ে সকালে উঠে এসে লোক দেখে, লোকটা এরকম তো ভাই তুমি এখানে? তাহলে কাল রাত্রিরে আপনার বললাম যে আমার একটু থাকার জায়গা দেন, তো দেননি বলে এখানে পড়ে রয়েছে। তাহলে ও ভাই তুমি একা? তাহলে তুই যা বললি আমি মনে করি অনেক লোক, তুমি একা হলে দিব্যি আমার বাড়ি জায়গা রয়েছে, ঘর খুলে দিত। তুই তো অনেকটা লোকের নাম বললি, সেই জন্য বলিস আমার বাড়ি থাকার জায়গা নেই। এরা এই যে টাইটেলটা দিচ্ছে না, শেষ পর্যন্ত বারান্দায় শুতে হয় কি চিন্তা হয়। সব পার পর শুধু লেখ আব্দুল মাতিন, আমার আর কিচ্ছু দরকার নেই। আলহাজ হযরত মাওলানা মুফতি পীর গৌস কুতুব সুফি দরবেশ ওলি আব্দাল কিছুই হতে হবে না। মাতিন হলো আল্লাহ পাকের নাম, কাইয়ুম হলো আল্লাহ পাকের নাম, আমার আল্লাহর নাম হলো মাতিন। আর আব্দুল মাতিন, যিনি মাতিন আমি হলাম তার চাকর, যে আল্লাহর হাতে জান্নাত। আমি যদি সেই আল্লাহর চাকর হতে পারি, যে আল্লাহর হাতে সাতটা জাহান্নাম, আমি যদি সেই আল্লাহর দাস হতে পারি, এটাই তো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় রাস্তা। তোর মাওলানা পিন্ডি মুক্তি টুক্তি হটা, শুধু একটু দোয়াটা করিস। মাতিন যদি আল্লাহর গোলাম হতে পারে, মাওলানা হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, পীর হওয়া লাগবে না, গৌস কুতুব হওয়া লাগবে না। কলমা শাহাদাতে বলেছেন আব্দুহু ওয়া রাসূলু, আগে চাকর পরে রাসূল, আগে চাকর পরে রাসূল। যে আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দাস এবং রাসূল। কারণ দাস হওয়াটা আগে, রাসূল হওয়াটা পরে। দাস ছাড়া কখনো, গোলাম ছাড়া কখনো রাসূল হয় না। রাসূল হতে গেলে আগে তার গোলাম হওয়া লাগবে। কারণ আল্লাহর কথা তো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তো মালিকের কথা অক্ষরে অক্ষরে পালন করে তো গোলামেরাই, চাকরেরাই, দাসেরাই। সুতরাং ইমানদার মানুষের কাছে সবচেয়ে বড় পরিচয় যদি আমি আল্লাহর গোলাম হতে পারি। এর চাইতে বড় টাইটেল হজ করেছিল কে হাজি বলে, কিন্তু এ হজ কবুল হবে যদি আমি আল্লাহর ভালো গোলাম হতে পারি। যদি গোলামটা ভালো না, হজটা ভালো, কিন্তু ওই হজকে আমার ফুলসরাত পার করাতে পারবে? আমি আল্লাহর গোলাম হতে পারিনি, ভালো গোলাম হতে পারিনি, কিন্তু হাদিস কোরআন পড়তে পারি খুব ভালো। যদি আমি আল্লাহর গোলাম হতে না পারি, ওই মাওলানার মুফতি টাইটেল কি আমার পার করতে পারবে না। সুতরাং গোলামের চেয়ে ভালো টাইটেল, গোলামের চেয়ে ভালো উপাধি, ভালো দামি মর্যাদার উপাধি পৃথিবীতে আর কেউ হতে পারে না। জানেন তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুল্লাহ, তিনি হযরত হাসান হোসাইনের সঙ্গে একসঙ্গে কোনোদিন খেলা করতে করতে কিসে কি ঘটেছে ফড়াং করে বলে দিলে, হাসান এই তুই অত মতবারি করিস নে, তোর বাপ আমার নানার চাকর ছিল, তোর বাপ আমার নানার চাকর ছিল। এখন হযরত ওমর তখন মুসলিম জাহানের খলিফা, এখন ওমর ছেলের কথাটা খুব লেগে গেছে।
বাপ খলিফা আর আমার বাপ নাকি আবার চাকর ছিল। না না, এসেই হযরত ওমরের সামনে দাঁড়িয়ে, ও আব্বু আব্বু, হাসান বলে কিনা আপনি নাকি ওর নানার চাকর ছিলেন। হযরত ওমর বুঝতে পেরেছেন কথা, বুঝতে পেরেই বলল, তাই এরকম বলেছে? তাহলে তুই বাবা ওদের কাছে যাও, গিয়ে একটা কাগজ কলম দিয়ে বলো এইটা একটু লিখে দেখ, তারপর ওরা লিখে দিলি ওদের যা বিচার করতে হবে করবা। যেই দেওয়া, হাসান কলম ধরে লিখে দিলেন যে তোমার বাবা খাত্তাবের পুত্র ওমর আমার নানাজি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলে এনে কাগজটা নিয়েই হযরত ওমরের হাতে তুলে দিলেন। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাগজটা পাওয়ার সঙ্গে সঙ্গে কাগজটা সম্মানের জায়গায় রাখলেন, গোসল করলেন, ওযু করলেন, সুন্দর খুশবু মাখলেন, আতর মাখলেন, 2 রাকাত শুকরানা নামাজ পড়লেন। কাগজটা হাতে করে নিয়ে মসজিদে নববীর দক্ষিণ পূর্ব কোণে সবুজ গুম্বদের নিচে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাসের পায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন আপনার জন্য কোরবান করে দিলাম। আপনার আমি অনেক বড় শত্রু ছিলাম, কিন্তু একটা টাইমে আপনি আপনার খাদেম বলে গেলাম। কোরআন পড়ার পরেতে, ইসলাম বোঝার পরেতে আপনি যেটাই বলতেন সেটাই করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মৃত্যুর আগে সাহাবীদের সামনে আপনি 10 জন মানুষকে জান্নাতের কথা বলেছিলেন, এরা 10 জন জান্নাতে যাবে। ওই 10 জনের ভিতরে আমি ওমর, আমার নামও আছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজে হাতে তো কোনো সনদ দিয়ে জানলি। আজকে আপনার কলিজার টুকরা হাসান, যে হাসান সম্পর্কে আপনি বলেছিলেন যারা আমার হাসানকে আনন্দ দেয় তারা যেন আমাকে খুশি করে, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দেবে তারা যেন আমি নবী আমাকে কষ্ট দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা সেই হাসান এক টুকরো কাগজে লিখে দিয়েছে, আমি ওমর, আমি আপনার গোলাম ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতির লেখা সনদ আমার হাতে মজুদ। আপনি কবরে শুয়ে শুয়ে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন হাসানের লেখাটা কবুল করে নেন। ছেলে আব্দুল্লাহ ভেবেছিলেন আমার বাবা বোধহয় হাসানের কোন শাস্তি দেবে। ওরে না, তাদের তো সে চোখ আল্লাহ দিয়েছিলেন বলেই তো তিনি ফারুক উপাধি পাওয়ার যোগ্য। পরে সে ছেলেকে ডেকে বললেন, জানো বাবা, গোটা বিশ্ব তাকিয়ে থাকে যদি একবার মুহাম্মাদের অনুগত উম্মত হতে পারে। আমি আমার নবীর আনুগত্য স্বীকার করতে যে বলেছিলাম যে আমি উলঙ্গ তলোয়ার নিয়ে আপনার মাথা কাটতে এসেছিলাম, কোরআন পড়ে আমার চোখ খুলে গেল। ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী থাকুন আর ওয়াদা করুন, আপনার গায়ের একটা পশম রক্ষা করতে যে যদি কোনোদিন কোনো মুসলমানের মাথার প্রয়োজন হয় তাহলে আপনার পশম রক্ষার্থে প্রথম আমার মাথাটা কেটে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর নাম খাত্তাবের পুত্র ওমর। বললেন, আব্দুল্লাহ, রাগারাগি করো না বাবা, নবীর গোলাম হওয়ার জন্য জানো কত মানুষ নিজের জীবনকে শেষ করে দিয়েছে নবীর ভালো সাহাবী হওয়ার জন্য। নবী আমার জন্য অনেক মূল্যবান কথা বলেছেন, কিন্তু লিখে দিয়ে যাননি কিছু। আজকে নবী প্রেমিক, নবীর একান্ত মহব্বতের হাসান লিখে দিয়েছে, মানে এটা আমার কাছে অনেক দামি, অনেক মূল্যবান। কোন কোন বর্ণনায় এসেছে হযরত ওমর কাউকে ওসিয়ত করেছিলেন আমার মৃত্যুর পরে আমার কাফনের কাপড়ের ভিতরে হাসানের লিখে দেওয়া এই টুকরো কাগজটা যেন দেওয়া হয়। কেউ কেউ বলেছেন এটা পালন করা হয়েছিল, কেউ বলেছিলেন না, কাগজটা দেওয়া হয়নি। যাই হোক, আমি সে জায়গাটায় যাচ্ছি না, কিন্তু গোলামের ভিতরে কতটা মজা এবার বোঝা যাচ্ছে। আপনি তো নবীকে আল্লাহর গোলাম, দাস, চাকর বলতে ভয় পাচ্ছিলেন, যেন মনে হচ্ছিল যেন নবীকে বেইজ্জতি করছে কিনা। আপনারা জন্য কারণে বলছেন তা না, আপনাদের লক্ষ্য ভালো,
লক্ষ্যটা ভালো। তার মানে মধু খাওয়া দোয়া পড়ে প্রায় মোবিল খাওয়া হচ্ছে, কারণ নবীকে যতক্ষণ আল্লাহর গোলাম না বলতে পারছেন ততক্ষণ তো আপনি ইমানদার হতে পারছেন না। এটা তো আইসিডিএস এর পৃষ্ঠা, এটা এমএ পড়ানো না, আইসিডিএস এর ক্লাসে পড়ানোর ব্যাপার। ইমানের ব্যাপার মানে একদম স্টার্টিং পয়েন্ট। সুতরাং আমি এটা জানতে চাইলাম যে আব্দুহু আব্দুহু, আমি আব্দুল কাইয়ুম, আব্দুল মাতিন, মুফতি সাহেব আব্দুল কাইয়ুম। যদি একবার কাইয়ুমের গোলাম হওয়া যায় তাহলে ও লোকের মুফতি পীরটির কিছু হতে হবে না, গোলামটা থাকবে। পীরের টাইটেল বড় না গোলামের টাইটেল বড়? জোরে বলেন। এইবার বলেন কার কার পীর হওয়ার নেশা আর কার কার গোলাম হওয়ার নেশা? আসলে আমাদের সমাজে আজকাল নাম লালটু, পল্টু, ভদা, হাসা, রাখতে রাখতে কবে এত খেকসের নাম রাখবো। আবার আজকাল একটা ট্রেডিশন হয়ে গেছে, এমন একটা নাম বলো হুজুর যেন কোথাও পাওয়া না যায়। আমি হতম পাসারা না আবু জেহেল ডাক না, শেয়ারটা কেরাম পেনা হচ্ছে, শেয়ারটা কেরাম পেনা হচ্ছে। আমি তাই তুই নাম রাখ আব্দুর রহমান, তাহলে তো হুজুর ও তো গিজ গিজ করতে। আমি তো আব্দুল সাত্তার রাখ, আবদুল্লাহ রাখ, তাহলে তো আঙ্গা গ্রামে 12টা। ওর গান নাম পছন্দ হলো এমন নাম রাখতে হবে যেন সে নাম না, সে নাম না। তাইলে ওই গাধা আর ঘোড়ার মিলনে একটা পশু হয়, তার নাম হলো খচ্চর। তাইলে এখন নাম রাখতে গেলে খচ্চর নাম রাখতে হবে। সবুজ ইসলাম দেখেননি বাংলাদেশের নাম? লাল, কাদের লাল, তারপরে তারপরে উজ্জ্বল, উজ্জ্বল ইসলাম। কোন মানে মতলব আছে? উদর পিন্ডি আর বুদর পিন্ডি দুটো মিলে একটা নাম রাখা আছে। এসব নামের কোনো মাথা মুন্ডু নেই। ইসলামের নামের একটা গভীরতা আছে, নামের মর্যাদা আছে, নামের বরকত আছে। নামের কারণে শুধুমাত্র নাম খারাপ হওয়ার কারণে অনেকে জাহান্নামের কিনারায় চলে যাবে। আব্দুর রহমান গ্রামে 50টা আছে, থাকবে যা। তুই তো বলবি হবিবারের ছেলে আব্দুর রহমান, তুই তো বলবি আব্দুল কাদেরের ছেলে আব্দুর রহমান। তাহলে পিতা যার জন্য তো বিয়ে পড়ার সময় দাদার নাম, বাপের নাম, ছেলের নাম, তাহলে এক বংশের 3টে নাম একই হতে পারে না। তা আব্দুর রহমান যদি গ্রামে 50টা থাকে, থাকবে যা, তাতে দোষটা কি? আবার একটা বাচ্চা আবার আব্দুর রহমান রাখবো, আবার আব্দুল্লাহ রাখবো, আবু রায়হান রাখবো, সুন্দর সুন্দর নাম, কিন্তু পছন্দ হচ্ছে না, পছন্দ হচ্ছে না। আচ্ছা, আমার ঠিক মনে হচ্ছে না। এমন এমন শব্দ বলে না, বলে হুজুর এই শব্দটা একটুখানি বলেন মানে কি? আমি ওরা হয়তো খচ্চরটাই ভাই, সামনের দুটো হিন্দি বেনা, পেছনের দুটো আরবি বেনা। আমি ওর কোনো মানে আমার জানা নেই ভাই, তুই খুঁজে এলে। তাহলে তো নাম একটু বলেন, বলে বিয়ে করার আগে নাম ঠিক করিস নি? তাহলে তোর কচি পাড়বি আর নাম খুঁজে খুঁজে আমরা বলবো। আরো এক জ্বালা আছে, একটা নাম বললুম তাহলে তোদের আমার খালাতে পারি না। আবার একটা নাম বললুম বলতে আমার ফুবুতে পারি না। আবার একটা নাম বললুম বলতে ওটা আমার আব্বার নাম। বলে এই শালা তুই তৈরি করে লিখে যা। এখন একটাও নাম বলি না। যেই ফোন করে আমি তুই 5টা নাম পছন্দ করে আমার বল, কোনটার মানে বলো, আমি বলে দেবো। তাহলে আমি একটা বল, আপনি একটা বলেন। আমি বললেই তো তুই বলবি আমার ফুবুতে পারি না। তাহলে একটা বলেন, আমি ধর আব্দুল গফুর, তাই তো হুজুর আমার চাচার নাম। আমি দেখ তাইলে এই যে এমন জ্বালা ভাবা যায় না। ভালো নাম রাখুন, সবচেয়ে আব্দুল শব্দ দিয়ে নাম রাখাটা সবচেয়ে সুন্দর। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গফুর, আব্দুল সাত্তার, আব্দুল কাহ্কার, আব্দুল কাদের, কত ভালো ভালো নাম। কিন্তু এত সুন্দর নাম কাদের নাম থেকে আঙ্গা গ্রামে না একটা ঢেবা বানালো, তার নাম কাদের। ওর নাম, ওর ছেলেটা আবার নায়ক ফেনা, তো ওতে ঢেবা কাদের সঙ্গে নামটা রাখতে চাচ্ছে না। কিন্তু কাদের যে আসলে কেডা খালু তা জানে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইসলামে নামের একটা খুব গুরুত্বপূর্ণ মর্যাদা আছে। যদি কোনোদিন সময় পান, কোনো একজন আলেম ওলামার কাছে বসে বলবেন যে নাম সংক্রান্ত তুমি হাদিস দুটো একটা আমার শোনাও, আপনি শুনবেন, ভালো লাগবে। হাদিসের সম্পর্কে রাসূল বলেছেন,
11:52 মুফতি সাহেব এসছেন? বললে দেখো জামাই বেরিয়ে এসে ফোন করে দেখো একটু। তো আমি এখনো শেষ করিনি, আর ও লোক যদি কষ্ট হয় বাড়ি যেতে বলো আমি ঠেলে দিচ্ছি। পয়সা নয় ভাগ্যবান, সেটা আমার 2বার ব্যাপার। আমার যার সামনে এখনো মালটাল যা আছে এখনো 2 ঘন্টা ঠেলে দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমি যে কথাটা বলতে বলতে এ পর্যন্ত এলাম, রবকে চেনার ব্যাপারে যে 2টো আয়াত আল্লাহ দিয়েছেন, এই 2টো আয়াত কোরআন। এবারে প্রমাণ ওয়াইন কুনতুম ফি রাইবিল, এই কোরআনটা কি রবের পক্ষ থেকে না অন্য কারো পক্ষ থেকে? ফি রাইবিল, যদি তোমরা সন্দেহের ভিতরে ডুবে যাও, যদি তোমরা সন্দেহের ভিতরে ডুবে যাও, তাহলে সন্দেহ কাটাবে কি করে? একটা সোনা বিক্রি করবেন বা কিনবেন, সোনা 22 ক্যারেট হতে পারে, 18 ক্যারেট হতে পারে, 16 ক্যারেট হতে পারে, ওতে একটা ভেজাল থাকতে পারে। তো কম্পিউটারে ফেলে দেবে, একটুখানি ঘষেই ওরা বলে দেবে এটা 22 ক্যারেট, এটা 20 ক্যারেট, এটা 18 বা 17 ক্যারেট। তার মানে সোনাটা 100% সোনা না, ওতে হয়তো 100 গ্রাম সোনায় হয়তো 3 গ্রাম তামা পাইল করা আছে, 100 গ্রাম সোনায় 20 গ্রাম পাইল করা আছে। গহনার ডিজাইন অনুযায়ী এই তামাটা কম বেশি দিতেই হয়, না দিলে গহনা তৈরি করা মুশকিল হয়। কিন্তু কোন গহনায় কি পরিমাণ তামা আছে আজকের দিনে পরীক্ষা করতে মোটেই সময় লাগবে না। অত্যাধুনিক যন্ত্র, শুধু একটুখানি ঘষে দেবেন ও বলে দেবেন এ 93 সোনা আর 7% তামা আছে, বা আর অন্য কিছু থাকলেও সেটাও বলে দেবে, এত অত্যাধুনিক যন্ত্র। এখন কোরআনটা আল্লাহর না অন্য কারো, এইটা যাচাই ওই পেশে নিতে হবে না। এটা কিভাবে যাচাই হবে? ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এখানে সেই আব্দুন শব্দ আমার আল্লাহ পাক বলে দিলেন, যদি তোমাদের সন্দেহ হয় আমি আমার কিতাবটা আমার গোলাম, আমার দাস, আমার সার্ভেন্ট, আমার চাকর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাবটা নাজিল করেছি, ওই কিতাবটার ভিতরে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, তাহলে আমি আল্লাহ বলছি ফাতু বিসূরাতিন, তাহলে এই কোরআনের মতো করে একটা সূরা তোমরা তৈরি করে দেখাও, একটা সূরা তৈরি করে দেখাও। আসলে কোরআনটা 6666টি আয়াতের সমন্বয় 114টা সূরা। ভারতীয় উপমহাদেশে কোরআনটাকে আবার 30টা ভাগ করে তাকে বলা হয় পারা। এই পারাটা আবার আরব কান্ট্রিতে ভাগ নেই। আরব দেশে 30 পারায় তারা বিভক্ত করেনি, তারা জুস করেছেন। কোন কোন জায়গায় 7টা ভাগে, তাদের দেশীয় মতো 7টা ভাগ করেছে। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান আর এই লাগোয়া কিছু এলাকাতে কোরআন 30 পারা আমরা বলি, কিন্তু আরবীয়রা যে কোরআনটা নিজেরা পড়েন ওতে পারা ভাগ নেই, সূরা ভাগ। এটা যেন আবার অন্যভাবে নেবেন না যে কোরআন তাহলে কি 2-3 রকম, 2-3 রকম না। কোরআন এই পারা ভাগ না। আমরা আমাদের দেশে ওই রমজান মাসে 30 দিনে খতম করাবার সুবিধার্থে কোরআন শরীফকে 30টা ভাগ রেখেছে। রুকু, আয়াত সব সাহাবীদের সময় থেকে হয়ে আসছে। এখন এই যে এত বড় একটা কোরআন, আল্লাহ বলেননি ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিকুরআনিন, তোমরা এই কোরআনের মতো আর একটা কোরআন তৈরি করো। আল্লাহ তা বলেননি, বলেছেন এই কোরআনে যা সূরা আছে তার মতন একটা সূরা তৈরি করো। দিন পুরো কোরআনটা বলেননি, বলেছেন একটা সূরা তৈরি করো। মিম মিসলিহি, কোরআনে যেমনটা আছে, কোরআনে যেমন সূরা আছে এরকম একটা ছোট্ট সূরা তোমরা তৈরি করো। যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের সন্দেহটা ঠিক, যদি না করতে পারো তাহলে তোমাদের সন্দেহ। সিরিয়াস মনে হচ্ছে না তো? হ্যাঁ, পরে বলবো না সিরিয়াস কে খুন বললে অসুবিধা। বসে আচ্ছা,
ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কোরআনের মতো একটা ছোট্ট সূরা না, পুরো কোরআন আনতে বলে। অদউ শুহাদা, সাংঘাতিক কথা এটা। অদউ শুহাদা, তোমরা যাদের মালিক বলে মনে করো, তোমরা যাদের প্রভু বলে মনে করো, তোমরা তাদেরকে নাও, শুধু একজনকে বাদ দাও, মিন দুনিল্লাহ, শুধু আমি আল্লাহ আমাকে বাদ দে, আর যা যা আছে সবাইকে তোমরা কাজে লাগাও। শুধু আল্লাহকে বাদ দিলাম মানে তাহলে নবীও এই দলে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনিও এই দলে। আসলে কোরআনের ধরুন সূরা কাউসার, এই সূরাটার মতো একটা সূরা তৈরি করার জন্য আল্লাহ বললেন শুধু আমাকে বাদ দিয়ে আর পৃথিবীর যত শিক্ষিত জ্ঞানীগুলি বিচক্ষণ ভাবুক, তোমাদের দেবতা উপাসনা রব মালিক যা তোমাদের আছে সব শক্তিকে এক জায়গায় করো, মিন দুনিল্লাহ, শুধু আমি আল্লাহ আমাকে বাদ দাও। দিয়ে তোমরা সবাই মিলে একবার দেখো কোরআনের কাউসারের মতো একটা ছোট্ট সূরা করতে পারো কি। এটা প্রমাণ করে তাহলে কোরআন তৈরির ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো হাত নেই। তাহলে নবী যদি এই দলে আসতেন তাহলে তো কোরআন তৈরি হয়ে যেত, তাই না? সঙ্গে এটাও বলা যেতে পারে, আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক কোরআনের অপর একটা জায়গায় বলেছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের ইচ্ছা মতো কোনো কথা কখনো বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, বরং আমি আল্লাহ যখন যেটা বলতে বলি, আমি আল্লাহ পাক যখন যেটা করতে বলি, আমার নবী তখন সেটা করেন আর তখন সেটা বলেন। কোরআনের আর এক জায়গায় আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালাউ আলাইনা বা'দাল আকাবিলা, ও বান্দা মনে রাখুন আমার আল্লাহ আমার নবীকে ধমক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কোরআন যা আপনাকে দিয়েছি, এই কোরআনের একটা অক্ষর একটা শব্দ একটা বাক্য যদি বেড়ে যায় কিংবা কমে যায়, আপনি আপনার নিজের ইচ্ছা মতো একটা বাক্য যদি কখনো কম বেশি করেন, আমি আল্লাহ হয়ে আপনাকে বলছি আপনার মতো নবীকে আমি আল্লাহ গলা টিপে শ্বাসরোধ করে মেরে দেব। তার মানে কোরআনের একটা শব্দ কম বেশি করার অধিকার নবীরও ছিল না। তোরা সবাই চেষ্টা করলো কোরআনের সূরার মতো করে একটা সূরা লিখবে, তৈরি করবে, শেষমেশ কাবা বাইতুল্লাহর দেওয়ালের গায়ে চ্যালেঞ্জ করে, ওপেন চ্যালেঞ্জ, এবং এটা 1 বছর 2 বছর চ্যালেঞ্জ নয়, লাইফ চ্যালেঞ্জ। যে যখন কোরআনকে আল্লাহর কালাম বলে সংশয় ধরবে, সন্দেহ করবে, যুগে যুগে সময়ে সময়ে মুহূর্তের ভিতরে তার সামনে ঝুলিয়ে দাও, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা আল্লাহর কালাম না, মানুষের কালাম, জিনের কালাম। ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারের কথা যদি হয় তাহলে 3 লাইন আল্লাহর কালাম, ওর নিচে 4 লাইনটা তোমরা একটু লিখে দাও, তবে উপরের বর্ণনার সঙ্গে যেন মিলে যায়। বুঝতে পারেননি তো? 3 আয়াত সূরা কাউসারের 3টা আয়াত পাথরের উপরে পাথর দিয়ে ঘষে ঘষে লিখে কাবা শরীফের দেওয়ালের গায়ে ঝুলিয়ে ওপেন চ্যালেঞ্জ করা হলো, তোমরা যারা বলছো কোরআন আল্লাহর কালাম নয়, কোরআন জিনের কথা, কোরআন মুহাম্মাদের কথা, কোরআন মানুষের তৈরি করা ইত্যাদি ইত্যাদি বলে তোমরা যারা প্রোপাগান্ডা তৈরি করছো, ওপেন চ্যালেঞ্জ। 3 আয়াত আল্লাহর কালাম, হিম্মত থাকে তো 4র্থ লাইনটা তোমরা লিখে দাও, বাকি পুরো তৈরি করা পরের কথা, একটা লাইন তো হোক, ঝুলিয়ে দেওয়া হলো। আরব দেশের কাব্য চর্চায় তারা খুব অ্যাডভান্টেজ ছিল, কবিতা রচনা করায়। জাহিলিয়াতের যুগেও কাব্যের প্রতিযোগিতা হতো, ওরা কবিতা লেখায় খুব পারদর্শী। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাহা লিল্লাহি দাই।
মাইয়ারা ওয়াজহাকা ইউসআদ ইয়া কারীমাল ওয়ালিদাইনি হাউদুকা সাফিল মুবাররাদ বিরদুনা ইয়াওমান নুসুরি। আরবি ভাষায় এই কবিতাগুলো যখন আরবের সুরে পড়া হয়, আরবের টোনে পড়া হয়, মানুষ না পাগল হয়ে যায়। আমাদের দেশে যা সালাম পড়ি আমরা, বিলাত কি আমরা পড়ি না, ওখানেটা ঝুনুনের কলছি বলিবে না, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। ঝাঁটার বাড়ি কিচ্ছু জানে না কি। সালামটা যদি এক সুরে এক টোনে সুন্দর করে যদি পড়া হয় না, মানুষের ইচ্ছা হবে আরো দু লাইন পড়ি, ইচ্ছা হবে আরো দু লাইন শুনি। আমাদের দেশে সে মিষ্টতা নেই, টোনও নেই, ভঙ্গিমাও নেই। এই আরবি কবিতাগুলো তো নবী যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, মদিনার বাচ্চাদের কবিতা, শিশুদের কবিতা। তলা আল বাদরু আলাইনা। শিশুরা যদি কাব্য চর্চায় এত অ্যাডভান্টেজ হয়, তাহলে যারা কবি ছিলেন তারা কত অ্যাডভান্টেজ। ওরা সবাই এসে গেল, কাবার দেওয়ালে ঝুলিয়ে রাখা ইন্না আতাইনা কাল কাউসার দেখলো, মিটিং করলো, সিটিং করলো, সলা পরামর্শ করলো। বলি কি হয় বললেন দেখি, এতদিন তো বলেছি মোহাম্মদ তৈরি করা, তা মোহাম্মদে আবার আমরা বলি মোহাম্মদ মূর্খ লোক, লেখাপড়া জানে না। তা মূর্খ লোকে যদি 3 লাইন পারে, তা আমরা 1 লাইন পারবো না? এটা আবার মান সম্মানের ব্যাপার। কি হয় বললেন দেখি। এতদিন বলেছে মানুষ তৈরি করেছে কোরআন, তা আমরাও তো মানুষ। তা যদি আমরা বলি কোরআন মানুষের তৈরি করা, তা ওরা 3 লাইন যদি দিতে পারে, তাহলে ওটা যদি মানুষ হয়, আমরাও মানুষ, 4 লাইনটা আমরাও পারবো। বলতে তুই যা, বলতে তুই যা, সে ওখানে উঠে লেখার হিম্মতটা কারোর হয় না। এই সব বলে হাম্মি তাম্মি করে, সেই রাম হাম্মি তাম্মি করে, সর পারবি না, আমি যাচ্ছি। এসে দেখে টেকে তোরা একটু অন্য লোকটা দেখ, বিরাট সুট কোট প্যান্ট পরে দেড়ে রয়েছে, তো সেরাম নেকটাই ফেকটাই নিয়ে চৌমাথা দেড়ে রয়েছে। আমার একজন ভিকারি চোখ দেওয়া, 2টো ভিক্ষা দেন। সেই রাম আইটেম করে ঘাসাং করে হাত করে দিয়ে ব্যাগটা বের করে খুলে, সে আর টাকা পাচ্ছে না। ফকির তখন বলতে, এই বাবু খেয়ে গেছে, এই রাম জমিদারির পোশাক করে 10টা টাকা তোমার প্যাকেটে জোটে না। এর গাও অবস্থাটা সেই রকম। এই সে খুব হাম্বি তাম্বি করে ওই দিন দেখি শুনি ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়া। এই অন্য কারুর খোঁজ আমার দ্বারা হবে না। একে একে আসে বিরাট হাম্বি তাম্বি করে, সূচর মতো করে মুখ নিচু করে। লবিদ ইবনে আসিম আরব দেশের শ্রেষ্ঠ কবি, তিনিও এলেন কবিদের সম্রাট। অনেক কবি সাহিত্যিক পণ্ডিতদেরকে বসিয়ে রেখে বললেন, সবাই যদি পারমিশন দেয় 3য় লাইনটা আমি লিখে দিতে পারি। ওরা বিরাট ভাবে জিন্দাবাদ দিয়ে তুলে দিল। পাথরের টুকরো নিয়ে উঠে 4র্থ লাইনে লিখে দিয়ে আসলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। উপরের 3 লাইন কবিতা মানুষের রচনা করা নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখেছিল। তো লাইন তারা বের করেছিল যে উপরের 3 লাইন মহান স্রষ্টা আল্লাহ পাকের কালাম। সে চ্যালেঞ্জ আজও আছে, আজও আছে। হিম্মত নেই দুনিয়া জুড়ে কারো ভাব, ভাষা, ভঙ্গিমা, মানে মতলবের সামঞ্জস্যতা রেখে দিয়ে কোরআনের একটা আইন, একটা লাইন তারা বের করে লিখবে। আমি বলছি কি, সেই কোরআন, সেই দামি, সেই মর্যাদার, সেই ব্যতিক্রম ধর্মী, সেই চ্যালেঞ্জের কিতাব, সেই অভ্রান্ত নির্ভুল কিতাবটা আপনার বাড়ি মজুদ। ও মধু বোতলের ভেতরে রেখে মাঝে মাঝে কোরআনটা পড়া হদ্দ চুমুকাচ্ছে সেই কভারের ওপরে। ও খালু খালু, ও কভারে যেখানে চুমু দিচ্ছ ওটা দিল্লি তৈরি করা কাগজটা, দিল্লি তৈরি করা কাগজ। তুমি কোরআন খুলে ভেতরে চুমু দাও, সে কাগজটা দিল্লির, কালিটা হায়দ্রাবাদের তৈরি। ও খালু খালু, ওখানে চুমু টুমু দিতে হবে না, একটু চোখ দিয়ে পড়ে কল দিয়ে ঢোকাও দিনি, তাহলে বুঝবো মুসলমান কোরআনকে মর্যাদা দিয়েছে। কোরআনের থাকার জায়গা মসজিদের আলমারি নয়, কোরআনের থাকার জায়গা মাদ্রাসার শোকেজ নয়, কোরআন রাখবার জায়গা বাড়ির আরেক চেষ্টার সোফা নয়। কোরআন থাকার জায়গা ইমানদারের কলবের ভিতরে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। যতদিন মুসলমান কোরআন কলবে না ঢোকাবে, ততদিন যদি বলে কোরআন আল্লাহর কালাম, আমি বলবো বাদ দে শালা, চিটিং বাজ, নেরকুলের সবড়া চলছে।
যতই কোরআনে আপনি চুমু খান ওতে কোনো লাভ নেই। লাভ আছে কোরআন তেলাওয়াত করুন, কোরআন পড়ুন, মুসলমান মাত্রেই ভিতরে কোরআনটা ঢোকান। পৃথিবীতে এর মতো কেতাব আর হতে পারে না। আর এই কেতাব তো চ্যালেঞ্জ করে আজও বিশ্বের দরবারে মুসলমানদের মাথা উঁচু করে রেখে দিয়েছে। আমি আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি। মুফতি সাহেব এসেছেন, তার আলোচনা আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে। দেখি একটা সভা, সেখানেও আমরা তিনজন, এখানে একটা সভা, এখানেও আমরা তিনজন। আমি রজবালির বলে দিছি, দেখ এইভাবে দৌড়িয়ে দৌড়িয়ে পারা যায় না, ওরা বেকির দিকে খোলা পথে আসুক আর এখান থেকে খোলা পথে যাক, সামনে বছর এক একজন 4 ঘন্টা করে মেরে দেবে এক জায়গায় বসে, দুটো সবাই এক জায়গায় কর। আচ্ছা এইভাবে হয়? আমি ওখানে ছিলাম, মুফতি সাহেব আমি ছেড়েছি, মুফতি সাহেব উঠেছেন, এখানে রজবালি ছেড়েছি, আমি উঠেছি, ওখানে মুফতি সাহেব ছেড়েছে, আবার রজবালি গেছে। কলা মোসা থোড়, থোড় মোসা কলা, 3 দুগুণ ছড়া বক্তা। দু জায়গায় নাবো কে? বলি দুটো ট্রেনে স্কুল বাড়ির দিকে নিয়ে এক জায়গায় করে একসঙ্গে মেরে দিই। আল্লাহ ভালো রাখুন, সুস্থ থাকুন, হুজুরে নিয়ে আসুন। যাও না, রাত হয়েছে, 12টা বেজে গেছে, আরো তার মর্জি মতো 1-1 ঘন্টা হয়তো বসতে হবে। 12টা 10 হয়েছে, তো 12টা 10 হয়ে গেছে, তার কথা আমাদের শুনতে হবে কিছু। জামিয়া রিসালে সওয়াব সামনে, আর সেই সঙ্গে বলে রাখি বঙ্গনূর পত্রিকাটা একটু সবাই পড়েন, আল্লাহর রাস্তায় একটু পড়েন। কাগজটা না, আমি অনেক টাকা খাই করেছি কাগজটার পিছনে, আপনার একটু পড়লে আমার সেই খেসারাতটা খানিকটা আদায় হবে, আমি কিছু সওয়াব পাবো। কাগজটা শুধুমাত্র ইসলাম আর মুসলিম সম্পর্কে লেখালেখি হয়, একটু সবাইকে পড়তে বলছি। 1, 2, 3 ফাল্গুন জামিয়া রিসালে সওয়াবে খাস করে আমন্ত্রণ জানাচ্ছি, আল্লাহর রাস্তায় সবাই আসুন। ওদিন বাড়ি শুধু একটা দেখ বুড়ো থাকবে বাড়ি পাহারা দেওয়ার জন্য, বাকি সব থাকবে জামিয়ায়। আর আপনারা যারা লকডাউনের জন্য একটু ভয়টায় পাচ্ছেন, সবার বলে দিচ্ছি সোশ্যাল ডিস্টেন্স মেনটেনেন্স করেই জামিয়ায় গায়ে গায়ে বসা হবে, কোনো টেনশন করবেন না, সবাই যাবেন। সামনে লিখে দেবো সোশ্যাল ডিস্টেন্স মেনটেনেন্স করি ছেলে সব পালিত হচ্ছে, মোটা মোটা করে লেখা থাকবে। সবাই যাবেন, আল্লাহর রাস্তায় জামিয়াটাকে নিজের মতো করে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।